PMN নিউজ। এই মুহূর্তে আমরা আছি গয়েশপুর পৌরসভার একদম গেটের সামনে। আর এখানে মিড ডে মিল কর্মীরা তারা কিন্তু বিক্ষোভ করছে। তারা মূলত যেটা জানাচ্ছে যে বেশ কিছু দাবি নিয়ে তারা আজ গয়েশপুর পৌরসভার গেটের সামনে তারা বিক্ষোভ করছে। আমরা সরাসরি বিক্ষোভকারীদের সাথে কথা বলব যে তারা কী দাবি তারা তুলে ধরছে তাদের এই আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে। পাশাপাশি তারা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধেও কিন্তু তারা স্লোগান দিচ্ছে এবং তারা বেশ কিছু প্রস্তাব কিন্তু তারা রেখেছে এবং এই গয়েশপুর পৌরসভার যে প্রশাসক আছে তার কাছে কিন্তু তারা ডেপুটেশন দেবে। ন্যূনতম মাসিক 16,000 টাকা ভাতা দিতে হবে। 10 মাস নয় 12 মাসের ভাতা চাই। 10 মাস নয় 12 মাসের ভাতা চাই। 10 মাস নয় 12 মাসের ভাতা চাই। সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন জিন্দাবাদ। সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন জিন্দাবাদ। সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন জিন্দাবাদ। প্রতি মাসের ভাতা মাসের প্রথমেই দিতে হবে। প্রতি মাসের ভাতা মাসের প্রথমেই দিতে হবে। 10 মাস নয় 12 মাসের ভাতা চাই। 10 মাস নয় 12 মাসের ভাতা চাই। অবসরকালীন 5 লক্ষ টাকা দিতে হবে। অবসরকালীন 5 লক্ষ টাকা দিতে হবে। অবসরকালীন 5 লক্ষ টাকা দিতে হবে। 10 মাস নয় 12 মাসের ভাতা চাই। প্রতি মাসের ভাতা মাসের প্রথমেই দিতে হবে। বলছি কিসের জন্য আপনাদের এই আন্দোলন? মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমি বলছি, সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের জন্য আজকের দিনে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যে বাজেট ঘোষণা করেছে সেই বাজেটে মিড ডে মিল কর্মীদের কোনো টাকা বরাদ্দ হয়নি। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি। এছাড়া মিড ডে মিল কর্মীদের 12 মাস কাজ করিয়ে 10 মাসের ভাতা টাকা দেওয়া হয়, এর বিরুদ্ধেও আমরা লড়াই করছি। এছাড়া অবসরকালীন একটা ভাতা আমরা 5 লক্ষ টাকা দাবি করছি এবং প্রতি মাসের তাদের যে ভাতা সেটা প্রতি মাসের প্রথমেই দিতে হবে, এটাই আমাদের দাবি। কোথায় করছেন এই আমরা আন্দোলনটা? গয়েশপুর পৌরসভার সামনে এই আন্দোলন আমরা করছি। তো আপনাদের অভিযোগ কার কাছে জানালেন? আমরা এখানকার প্রশাসকের কাছে আমরা বলেছেন। তো কি আশ্বাস দিল? এখন বলা হয়নি আজকের দিনে। আমরা এখন যাব ভেতরে, দেখি ওরা যে ডেপুটেশন জমা দেবে। প্রতি মাসের ভাতা মাসের প্রথমে দিতে হবে। প্রতি মাসের ভাতা মাসের প্রথমে দিতে হবে। প্রতি মাসের ভাতা মাসের প্রথমে দিতে হবে। ন্যূনতম মাসিক মিল কর্মী জিন্দাবাদ। সারা বাংলা মিড ডে মিল কর্মী জিন্দাবাদ। প্রতি মাসে ভাতা মাসের প্রথমে দিতে হবে। ন্যূনতম মাসিক ভাতা 16,000 টাকা দিতে হবে। 10 মাস বলুন। যাই মিল কর্মী ইউনিয়ন জিন্দাবাদ। প্রতি মাসের ভাতা মাসের প্রথমেই দিতে হবে। প্রতি মাসের ভাতা মাসের প্রথমেই দিতে হবে। ন্যূনতম মাসিক 16,000 টাকা ভাতা দিতে হবে। 10 মাস নয় 12 মাসের ভাতা চাই। 10 মাস নয় 12 মাসের ভাতা চাই। অবসরকালীন 5 লক্ষ টাকা দিতে হবে। অবসরকালীন 5 লক্ষ টাকা দিতে হবে। প্রতি মাসের ভাতা মাসের প্রথমেই দিতে হবে। প্রতি মাসের ভাতা মাসের প্রথমেই দিতে হবে। বলছি কিসের জন্য এই বিক্ষোভ আপনাদের? আমরা সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে এখানে সমবেত হয়েছি। কেন্দ্রীয় এবং রাজ্য বাজেট যে পেশ হলো তাতে আমাদের মিড ডে মিল কর্মীদের 1 পয়সাও বরাদ্দ করা হয়নি। স্টিম ওয়ার্কার্সের মধ্যে যে পৌরস্বাস্থ্যকর্মী, আশাকর্মী, ICDS কর্মী তাদের বেতন বাড়িয়েছে, কিন্তু মিড ডে মিল কর্মীদের 1 পয়সাও বেতন বাড়ানো হয়নি। তো কি চাইছেন এখন? আমরা চাইছি যে আমাদের ন্যূনতম বেতন অন্তত 15,000 টাকা করা হোক।
এছাড়া আরও আমাদের দাবি আছে। আমরা 13 দফা দাবির ভিত্তিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। 2 নম্বর দাবি হচ্ছে আমাদের কোনো সরকারি স্বীকৃতি নেই, আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে। আমাদের 12 মাস কাজ করিয়ে 10 মাসের মায়না দেওয়া হয়। আমরা চাইছি যে আমাদের 12 মাসের বেতন দেওয়া হোক। তো আজকে এই বিক্ষোভটা করছেন মূলত কোথায়? আমরা করছি কল্যাণী ব্লক কমিটির পক্ষ থেকে। কোথায় এখানে করছেন? কোথায় করছেন মানে বিক্ষোভটা? গয়েশপুর পৌরসভার এলাকার মধ্যে। তো এই অভিযোগটা কাকে জানাচ্ছেন আপনারা? আমার পৌরসভার যিনি দায়িত্বে আছেন তাকে জানিয়েছি। তার সাথে কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। তো ইওর সাথে কথা হয়েছে। হ্যাঁ, তো কি বললেন উনি? তিনি বললেন যে আমরা যে দাবির ভিত্তিতে তাকে ডেপুটেশন দিয়েছি তার সমস্তটাই তিনি দেখবেন, তার এখতিয়ারের মধ্যে যতটা আছে তিনি তার সমাধান করবেন এবং যেগুলো তিনি পারবেন না উচ্চ স্তরে তিনি পাঠাবেন। এবং আমাদের যে 1 নম্বর দাবিটা ছিল প্রতি মাসের মায়না মাসে প্রথমে দিতে হবে, সেটা তিনি দেবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। কি নাম আপনার? শিবানী মজুমদার, সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন অফিস সম্পাদিকা। কালের জন্য বন্ধ করার জন্য প্রস্তুত থাকি। অনির্দিষ্টকালের জন্য আমরা মিড ডে মিল বন্ধ রাখবো, কিন্তু আমাদের কিছু করার নেই। আমরা সবাই গরিব ঘরের মহিলা, খুব কষ্ট করে আসি বাড়িতে, 7টায় এসে আমাদের খাওয়াটা পর্যন্ত মিড ডে মিলে বরাদ্দ নেই। দিদি সবাইকে দেখে, সবার জন্য চেষ্টা করছে, কিন্তু আমাদের জন্য কিচ্ছু করছে না, আমাদের নামই নেই কোথাও। আপনারা কত করে পান মাসে? আমরা মাসে এখন 2000 পাই। 2000 টাকায় কি হয়? পূজার সময় একটা ব্লাউজ কিনতে পারি না, কি বলবো, বলতে গেলে লজ্জা হয়। এত খেটে আসি বাড়িতে। দিদি সবার কথা মনে রাখলেন, কিন্তু আমাদের কথা একটু ভাবলেনও না। আমাদের কোনো 12 মাস কাজ করিয়ে আমাদের 10 মাসের মায়না দেয়। 10 মাস 2000 টাকা করে দেয়, 2 মাস দেয়ই না। আমাদের কত কষ্ট হয়, আমাদের খাবার অ্যালাটমেন্ট নেই, কোনোদিন ভাবেই না যে আমাদের কথা। দিদি যদি একটু আমাদের কথা ভাবেন তাইলে আমরা একটু খুশি হব। তো এখন কি চাচ্ছেন, মানে কি এখন আমরা চাচ্ছি সব রাজ্যে যেমন মায়না বেশি 16,000 টাকা করে, আমাদের অন্তত কম করে নিম্নতম 16,000 টাকা দিন উনি। আর তারপরে আমাদের মাতৃত্বকালীন ছুটি, তারপরে আপনার ওই পুজোতে তো ছুটি হয় সেটা না, আর ওই ছুটির পয়সাগুলোই জানো দেয়। আর আমাদের কোথায় বিক্ষোভটা কোথায় করছে? অবসরকালীন জানি আমাদের যে ভাতাটা 5 লক্ষ টাকা ভাতা আশাকর্মীদের স্যাংশন করেছে, সবাইকে স্যাংশন করেছে, কিন্তু আমাদের যদি উনি দিদি করেন তাহলে আমরা খুব খুশি হব। বিক্ষোভটা কোথায় করছে? বিক্ষোভটা আমরা পৌরসভার সামনেই করেছি। আমরা গয়েশপুর এলাকার বাসিন্দা, এটা গয়েশপুর পৌরসভা, আমরা পৌরসভার সামনে আন্দোলন করছি। কি নাম আপনার? আমার নাম গীতা সাহা। নদিয়ার গয়েশপুর থেকে পিন্টু অধিকারী রিপোর্ট, PMN बांग्ला न्यूज। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।